বিপিএল মানেই টান টান উত্তেজনা, রঙিন ক্রিকেট উৎসব আর গ্যালারিতে উল্লাসে ভরা জনসমুদ্র। তবে এবারের আসর নিয়ে শুরু হয়েছে বড়সড় চমক। গুঞ্জন ছিল দল কমে যেতে পারে, আর এবার সেই গুঞ্জনই সত্যি হলো। ইতিহাসে প্রথমবারের মতো মাত্র ৫ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। সবচেয়ে বড় প্রশ্ন, বরিশাল কি থাকছে নাকি ছিটকে যাচ্ছে টুর্নামেন্ট থেকে? ঠিক এই নিয়েই এখন তপ্ত আলোচনা ক্রিকেট পাড়ায়। সব চোখ এখন টেন্ডার প্রক্রিয়া আর বিসিবির সিদ্ধান্তে। কে থাকছে কে থাকছে না, এই উত্তেজনাই বদলে দিতে পারে বিপিএলের ভবিষ্যৎ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট। বছরের পর বছর ধরে এই আসর ঘিরে তৈরি হয় তীব্র উত্তেজনা। ক্রিকেট প্রেমীদের মনে জাগে নতুন নতুন স্বপ্ন, আর সেই বিপিএল নিয়েই এবছর শুরু হয়েছে নতুন এক অধ্যায়। সদ্য সমাপ্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটিতে বিপিএলের দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সদস্য সচিব হিসেবে আছেন ইফতেখার রহমান মিঠু। দায়িত্ব বদল মানেই নতুন পরিকল্পনা, আর সেটাই এবার দেখা যাচ্ছে টুর্নামেন্টে। এই আসরের আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। আগামী ৩ মৌসুম ধরে তারা বিপিএলের আয়োজন করবে, যা অনেকটাই বদলে দিতে পারে এই টুর্নামেন্টের রূপ ও আয়োজনের মান। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। তবে এবারের আসরকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় দলের সংখ্যা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল দল কমিয়ে দেওয়া হতে পারে, এবার সেই গুঞ্জনই সত্যি হলো। বিসিবির সহ সভাপতি সাকাওয়াত হোসেন নিজেই নিশ্চিত করেছেন এবছর বিপিএল হবে মাত্র ৫ দল নিয়ে। আগের মৌসুমের ৬ দল থেকে এবার কমে যাচ্ছে একটি দল। এখানেই শুরু হয়েছে আরেকটি বড় প্রশ্ন, বরিশাল কি থাকছে বিপিএলে? সাকাওয়াত হোসেন জানিয়েছেন, আগের মালিকানা যদি না থাকে নতুন কেউ নিতে পারবে, ওপেন টেন্ডার দেওয়া হবে। যে কটি দল থাকবে তার মধ্যে বরিশাল থাকবে বলেই আশা করছি। অর্থাৎ বরিশালের ভবিষ্যৎ এখন নির্ভর করছে মালিকানা ও টেন্ডার প্রক্রিয়ার উপর। বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুও স্পষ্ট করে জানিয়েছেন, ৬ দল হওয়ার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ ৫ দল হবে এবারের আসরে। তিনি বলেন, আমরা আসলে ৪ দলের জন্য প্রস্তুতি নিয়েছি, ৫ দলের জন্য কাল টেন্ডার দেওয়া হবে, এরপর সব পরিষ্কার হবে। রংপুর, বরিশাল সব দলের জন্য সুযোগ উন্মুক্ত। অর্থাৎ এবারের বিপিএলে দল সংখ্যা কমলেও উত্তেজনায় কোনো কমতি থাকছে না, বরং কে কোন ফ্র্যাঞ্চাইজি নিবে, কে বাদ পড়বে, এই নিয়ে চলছে তুমুল আলোচনা। ক্রিকেট প্রেমীরা বিশেষ করে বরিশালকে ঘিরে অপেক্ষা করছে এক নাটকীয় সিদ্ধান্তের। দলের সংখ্যা কমে আসার ফলে প্রতিযোগিতার তীব্রতাও বাড়বে। কম ম্যাচ মানে প্রতিটি ম্যাচ হবে যেন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। দর্শক ও সমর্থকরা আশা করছেন বিপিএলের এই নতুন ফরম্যাটে দেখা যাবে আরও প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট, আরও রোমাঞ্চ। সবশেষে এখন চোখ টেন্ডার প্রক্রিয়ার দিকে। এই টেন্ডারের ফলই ঠিক করবে বরিশাল থাকছে কিনা আর কারা খেলবে এবারের বিপিএলে। মাঠে গড়ানোর আগেই এমন উত্তেজনা, এটাই প্রমাণ করে বিপিএল এখন শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি কোটি ক্রিকেট প্রেমীর আবেগের নাম।